শান্তনু এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। যে সমস্ত ছাত্রছাত্রীরা আবেদন করেছিলে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপে এবং যাদের স্কলারশিপের অ্যামাউন্টটি স্যাংশন হয়েছিল, অর্থাৎ দেখাচ্ছিল যে ইট মে বি ক্রেডিটেড ফিউ ডেজ ইন ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তাদের জন্য কিন্তু বিরাট খুশির খবর। তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেকেরই টাকা ঢুকেছে। হ্যাঁ, তোমাদের অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি ঢুকে গেছে। আজকে 7 তারিখ এবং 8 তারিখের তুলনায় আজকে 9 তারিখ তোমাদের অনেক সংখ্যক ছাত্রছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। তো সেটা যাদের ঢুকেছে তারা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবে যে তোমাদের টাকাটি ঢুকেছে। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা তো মেসেজ পেলাম যে আমাদের টাকাটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে, বা এরকম লেখা আছে যে ইয়োর ক্লেম অফ রেস 12,000 স্কলারশিপ বা স্টাইপেন্স ইজ রিলিজ ফ্রম কলকাতা PO3 ট্রেজারি অ্যান্ড ইজ শিডিউল টু বি ক্রেডিটেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এটা দেওয়া রয়েছে এবং তারিখ দেওয়া রয়েছে আজকে 9/7/2026। তো তাহলে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা এখনও ঢোকেনি কেন, কবে ঢুকতে পারে এই বিষয়ে একটু জানালে ভালো হয়। তো তাদের জন্যই আজকের আপডেটটি। তো এই আপডেটটি পাওয়ার আগে তোমাদের একটি কথা বলে রাখি, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এ ধরনের আপডেট কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো এই যে স্কলারশিপের যেই মেসেজটি এসছে তোমাদের কাছে, এখানে কি বলা হয়েছে, এখানে তোমরা ভালো করে একটু যদি লক্ষ্য করো দেখতে পাবে যে লেখা রয়েছে যে ট্রেজারি থেকে তোমাদের টাকাটি ছাড়া হয়েছে এবং এটা শিডিউল করে দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার জন্য এটিকে ছেড়ে দেওয়া হয়েছে, তবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও ঢোকেনি। এটি ঢুকতে তোমাদের সাধারণত টাইম লাগে 24 থেকে 72 ঘন্টা, আবার কখনো কখনো 48 থেকে 72 ঘন্টাও সেটি লেগে যায়। কারো 24 ঘন্টার মধ্যে ঢোকে, কারো 48 ঘন্টার মধ্যে ঢোকে, আবার কারো 72 ঘন্টার মধ্যে ঢোকে। অর্থাৎ মিনিমাম 24 ঘন্টা এবং ম্যাক্সিমাম 72 ঘন্টার মধ্যেই কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়ে যায়। এবার বলে রাখি, এই টাকাটি কিন্তু অনেকেই পাবে না। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, এই এত দূর মেসেজ আসার পরেও কিন্তু তোমরা অনেকেই টাকা পাবে না। কেন পাবে না? তার কারণ হচ্ছে যে তোমাদের কিন্তু স্কলারশিপের জন্য আমি প্রথমে বলেছিলাম যে ডিবিটি লিঙ্ক করে রাখতে। তোমরা যারা এখনও পর্যন্ত ডিবিটি লিঙ্ক করে রাখোনি তাদের কিন্তু টাকা ঢুকবে না। এছাড়াও তোমাদের অনেকের কেওয়াইসি আপডেট নেই, ব্যাংকের সাথে কোনো ট্রানজাকশান নেই, অনেক মাস হয়ে গেছে তবুও তোমরা কেওয়াইসি জমা দাওনি বা ব্যাংকের সাথে ট্রানজাকশান করোনি কোনো, তাই জন্য কিন্তু তোমাদের অ্যাকাউন্টটি ফেল্ড দেখাবে। দেখো তোমাদের একটা মেসেজ দেখাচ্ছে, ক্লেম মেসেজ, যেখানে রয়েছে সরি পেমেন্ট অফ 30,000 paid to your bank is failed, it has been failed, please contact the concerned office বা ব্যাঙ্ক ব্রাঞ্চ উইথ আপডেট ব্যাঙ্ক ডিটেলস WBIFMS, অর্থাৎ WBIFMS-এর মাধ্যমে মেসেজটি পাঠানো হয়েছে যে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি দেওয়া হয়েছিল, তবে কোনোভাবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি ঢোকেনি, তো তার মেসেজটি ফেল্ড এসেছে। যারা এখনও পর্যন্ত টাকা পাওনি তাদেরও কিন্তু ফেল্ড আসার সম্ভাবনা রয়েছে। তবে তোমাদের করণীয় কি? তোমাদের করণীয় হচ্ছে অবশ্যই চেক করে দেখা তোমার ডিবিটি লিঙ্ক আছে কিনা। ডিবিটি লিঙ্ক আছে কোন ব্যাংকের সাথে সেটা দেখা, যেটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছো সেই ব্যাংকের সাথে না অন্য কোনো ব্যাংকের সাথে আছে। এরপর দেখতে হবে তোমার আধার কার্ডের সাথে নাম্বারটি লিঙ্ক আছে কিনা। তারপর তোমার চেক করে দেখতে হবে যে তোমার কেওয়াইসি দেওয়া আছে কিনা, ব্যাংক থেকে টাকা তুলতে গেলে কোনো সমস্যা হচ্ছে কিনা বা টাকা রাখতে গেলে কোনো সমস্যা হচ্ছে কিনা, এই সমস্ত বিষয়গুলো দেখতে হবে। যদি তোমাদের এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের কেওয়াইসি আপডেট করাতে হবে ব্যাংকে গিয়ে। কোনো রকমভাবে কিন্তু ঘরে বসে বাড়িতে বসে কিন্তু হবে না, ব্যাংকে গিয়ে কেওয়াইসি আপডেট করাতে হবে, তাহলেই কিন্তু তোমাদের টাকাটি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তো যারা প্রশ্ন করছো যে আমার তো এরকম শিডিউল মেসেজ এসছে অর্থাৎ কিন্তু এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি, তাদের বলবো তোমরা 48 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে টাকাটি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে চলেছো। যদি কারো এরকম সরি পেমেন্ট অফ 30,000 পেইড ইউর ব্যাঙ্ক হ্যাজ বিন ফেল্ড এরকম মেসেজ শো করে, তাহলে তার বুঝে নিতে হবে শুধুমাত্র এই সমস্যাটির জন্যই কিন্তু তার এরকম হয়েছে, অর্থাৎ সমস্যার কথাটা বললাম কী জন্য হতে পারে। তো তার কিন্তু সঙ্গে সঙ্গে ব্যাংকে যেতে হবে এবং গিয়ে সমস্ত ডকুমেন্ট দিয়ে এগুলোকে তাদের ইনফর্ম করতে হবে যে আমার এই সমস্যা ছিল বলে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি ঢোকেনি, তাহলে কবে পেতে পারি। এই হিসাবে তোমরা যদি জমা দাও তাহলে কিন্তু খুব শীঘ্রই তোমাদের ব্যাংক থেকে কাজগুলো দ্রুত হয়ে যাবে। তোমরা জানো ব্যাংকে কেওয়াইসি নিলে কিন্তু অনেক দেরি করে আপডেট করে, তবে তোমরা যদি বলো যে স্কলারশিপের টাকা এটাকে আমাদের পড়াশোনা চলে তাহলে কিন্তু তারা খুব দ্রুত সংখ্যক তাড়াতাড়ি টাকাটিকে অর্থাৎ তাড়াতাড়ি তোমার অ্যাকাউন্টটিকে আপডেট করে দেবে। তো এই ছিল তোমাদের আপডেটটি। যারা প্রশ্ন করছিলে বারবার যে আমার এখনও পর্যন্ত স্কলারশিপের শিডিউল মেসেজ দেখিয়ে দিয়েছে কিন্তু এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তাহলে কখন টাকাটি ঢুকতে পারে, তাদের জন্য এই ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট দিলাম। তোমরা যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি তাদের কাছে একটি অনুরোধ, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই ধরনের স্কলারশিপ যেমন নবান্ন স্কলারশিপ, ওএসিস স্কলারশিপ,
ঐক্যশ্রী স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং এছাড়াও যেই সব গভর্নমেন্ট স্কলারশিপ ছাড়াও যে সমস্ত প্রাইভেট স্কলারশিপ আছে সমস্ত স্কলারশিপ নিয়ে কিন্তু যা তোমাদের যাবতীয় তথ্য সমস্ত আপডেট কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। চ্যানেল নতুন হয়ে থাকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মাঝে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিও এবং তোমার আজকের স্ট্যাটাসটি কী আছে জানাতে কিন্তু ভুলবে না যে তুমি টাকা পেলে না টাকা পাওনি।